আজকে তো ভাই বুদ্ধ পূর্ণিমার তো, যার কারণে এখান থেকে চাঁদ সবে সবে বের হচ্ছে। ওই জায়গাটায় দেখো একদম চাঁদনি রাতের সিন, এবং এই সিনটা নেওয়ার জন্য কিন্তু ইছামতি এটা ওই দেখো চাঁদ উঠছে সবে সবে। ওই জায়গা থেকে কিন্তু সেই জলপ্রপাত যে শর্ট ফিল্মটা দেখো যখন রিলিজ হবে, এইগুলো কিন্তু আজকে আমরা শ্যুট করেছি। ও চাঁদনি রাতের সিন ছিল, ভালোই ছিল। বেশ কয়েকদিন আগেই আমি আমার চ্যানেলে একটা ব্লগ আপলোড করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম আমি শর্ট ফিল্মগুলো কিভাবে শ্যুট করে থাকি। আর আমাদের শর্ট ফিল্মটা বলতে গেলে প্রায় শেষের পথেই, তাই আজ বেরিয়েছিলাম শেষ কিছু শট নেওয়ার জন্য। আর আমাদের শর্ট ফিল্মে সূর্য অস্ত যাচ্ছে এমন একটা দৃশ্যের প্রয়োজন ছিল, সে কারণে আমরা প্রথমেই চলে এসেছিলাম আমাদের এলাকার নদীর ধারে। আর আমরা কিন্তু এগিয়ে চলেছিলাম প্রকৃতির মাঝ দিয়ে এমন সুন্দর একটা মাটির রাস্তা দিয়ে নদীর ধারের উদ্দেশ্যে। আসলে আমাদের আজকে শর্ট ফিল্মে তেমন কোনো অ্যাকশন কিংবা অ্যাক্টরের দৃশ্য দেখানোর প্রয়োজন নেই। আজকে আমাদের শর্ট ফিল্মের শ্যুট বলতে শুধুমাত্র প্রাকৃতিক কিছু সিনারি নেওয়া। তবে এই প্রাকৃতিক দৃশ্য শ্যুট করার জন্য বাড়ি থেকে গিম্বেলটাও নিয়ে এসেছিলাম, কিন্তু এই ব্লগ করছি সে কারণে গিম্বেল হাতে নিয়ে সাইকেল চালানোটা একটু ডিফিকাল্ট হয়ে পড়ায় আমি গিম্বেলটা দাদাকে পাস করি। এবং এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, আর এইরকম মাটির রাস্তা সচরাচর এখন দেখাই যায় না। আর বর্তমানে যে সুন্দর দৃশ্যটা এখন দেখতে পাচ্ছ, এটা হলো আমার গ্রামের পাশেরই একটা গ্রামে, মামুদপুর নামক একটা গ্রামে। এই যে জলগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো জলকর, অর্থাৎ মাছের ভেড়ি। এখানকার মানুষ কিন্তু বেশিরভাগই মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করে। তবে রাস্তা দিয়ে যেতে যেতেই দাদা বললো এরকম জনবসতিহীন এলাকাতেও একটা অদ্ভুত ধরনের মন্দির আছে, তো সেটা দেখার জন্য নামলাম। কিন্তু বেশ কিছু কাটা গাছের জন্য আমার গা হাত পা আটকে যায় জামা প্যান্টে। তো এইরকম জায়গায় এরকম একটা মন্দির কিংবা থান কিন্তু অবিশ্বাস্য ব্যাপার কিংবা অপ্রত্যাশিত ব্যাপার। মোটামুটি আমরা আমাদের গন্তব্যে প্রায় পৌঁছেই গেছি, পাশেই কিন্তু একদম নদী। এখন আমরা এসেছিলাম শর্ট ফিল্মের বাকি পার্টটা শ্যুট করার জন্য। তো এখানে দেখতে পেলাম একটা খুব সুন্দর দৃশ্য, তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। একদম পুরো দেখে মনে হবে জলপ্রপাত, ওয়াটারফলসের মতোই। এখান থেকে আর দেখানো যাবে না, উপর থেকে ভালো লাগছিল। তো বাইরে থেকে এইটুকুই দেখানো যাচ্ছে। এখান থেকে আমি নামার চেষ্টা করলাম, দেখলাম কাদা, যেহেতু জোয়ার এসেছিল। তো এই সাইড দিয়ে তোমাদের কিছুটা দেখানোর চেষ্টা করবো। আর এই সাইডে আকাশ তো ভাই আলাদাই লেভেলের, আলাদাই কালার। এদিকে কিন্তু সূর্যাস্ত যাচ্ছে, আর এদিকে কিন্তু একদম নীলচে আকাশ, দুর্দান্ত। হ্যাঁ, সাইকেলে লক আছে। এখন কিন্তু ভাটা নেমে গেছে, তাই খাল থেকে, এই যে খাল থেকে এর মাধ্যমে কিন্তু জল একেবারে বেরিয়ে যাচ্ছে একদম নদীতে। এবং এই দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছিল, সেটা তোমাদের ওখানে নেমেই দেখাবো। এখান থেকেও খুব ভালো করে দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু জলগুলো বেরিয়ে যাচ্ছে একদম নদীতে। আর ওই সাইড থেকে সানলাইট আসছে, যে কারণে আমার ক্যামেরাটা ভালো করে স্পষ্ট বোঝাতে পারছি না। এখন আমরা চলেছি একদম পুরো নদীর সাইডে, একদম নদীর ধারে। এখানে কিছু সানসেটের কিছু ভিডিও নেওয়া হবে, স্টক ফুটেজ টাইপের, আগের দিন শর্ট ফিল্মের জন্য। আর এই নদীটা হলো, এই নদীটার নাম কি রামুদা? ইছামতি এটা? এইটা গৌরেশ্বরী। হ্যাঁ, এই নদীটা হলো গৌরেশ্বরী। এবার সানসেটের দৃশ্যটা কি দারুণ আসছে। আমার মোবাইলে ক্যামেরাটা অতটাও ভালো নয়, তবে ব্যাগে ক্যামেরা আছে, সেটা দিয়ে ট্রাই করবো। এই কাদা, হ্যাঁ। আর ওই জায়গা থেকে কিন্তু সেই জলপ্রপাত যে টাইপের যেটা দেখাচ্ছিলাম, ওখান থেকেই দেখছি কিছুটা ওপর থেকে দেখানো যায় কিনা। নদীর ধারের দৃশ্যটা বেশ দুর্দান্ত কিন্তু। হ্যাঁ, এই দৃশ্যটাও ভালো, একদম পুরো সানসেটের বিশাল লাগছে। ওই জায়গাটায় দেখো, ওই তোমার মাছ ধরছে নৌকা দিয়ে, ওই সিনটাই নীলগ্রাম হয়। তো চলো, ওখানে দেখতে পাচ্ছ যে নৌকা দিয়ে মাছ ধরছে, সেটার দৃশ্য কিছুটা নেবো। এখানে সানসেট দৃশ্য কিছু নেবো। আর এদিকে তো ওয়াটারফলের দৃশ্যটা নিতে পারবো না ওরা। এগুলো মাছ ধরার জাল। আর ওইটা কিন্তু রাস্তা, ওই সাইড থেকেই আমরা এক্ষুনি এলাম। আর দেখতে পাচ্ছ আকাশের সিনটা কি দুর্দান্ত, এই সাইডে বেশ মেঘলা আকাশ। ও আসলে আমাদের শর্ট ফিল্মে বেশ কিছু স্টক ফুটেজের দরকার, মানে যে অ্যাক্টিংগুলো সেগুলো প্রায় সব কমপ্লিট, আর 1-2 দিন হলেই কমপ্লিট হয়ে যাবে। আর কিছু স্টক ফুটেজ ছিল, সেইগুলো কিন্তু নেওয়ার জন্য আমরা চলে আসলাম। মানে আমরা কিন্তু কোথাও থেকে কপি করছি না, একদম পুরো সম্পূর্ণ নিজেদেরই বানানো। তো এই ধরনের কিছু স্টক ফুটেজ, মানে প্রাকৃতিক সিনারিগুলো আমরা নেব। তো সেই জন্য চলে এসেছি আজকে গিম্বেল নিয়ে। চলো সেট করে নেওয়া যায় গিম্বেলটা। তো এখন কিন্তু সেট করে নিচ্ছি আমার গিম্বেলটা।
গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু নদীতে মাছ ধরছে আর সেই সিন কিন্তু তোলা হচ্ছে এখানে বেশ। সেই জল গেছে মিশে কোন নদীতে, গেছে হারিয়ে কোন সাগরে। মাঝিরে ও মাঝিরে, দেখেছো কি তুমি তারে? মাঝিরে আজ হলো বুদ্ধ পূর্ণিমা আর যে কারণে কিন্তু একটা আমাদের চাঁদের সিন লাগবে, সেটা শ্যুট করতে এসেছি। ওখানে হয়তো দেখতে পাচ্ছ যে গাছটার আড়াল আবডালে হয়তো দেখতে পাচ্ছ, তারা একটু লাইট কমায়। হ্যাঁ ওই দেখো চাঁদ উঠছে সবে সবে, সেই সিনটা নেওয়ার চেষ্টা করছি। এই দেখো সবে সবে চাঁদ উঠছে, সেই সিনটাই নেওয়ার চেষ্টা করছি, কিন্তু চাঁদটাকে সূর্য মনে হচ্ছে যেহেতু লাইট এখন মোবাইলের লাইট আর ক্যামেরার লাইট পুরো সম্পূর্ণ ডিফারেন্স, সেটা দেখলেই বুঝতে পারবে। এদিকে দেখতে পাচ্ছ একদম পুরো সন্ধে হয়ে গেছে, নৌকাতে মাঝিরা জাল তুলে বাড়ি ফিরছে। এই সেটি একদম চাঁদনি রাতের সিন, এবং এই সিনটা নেওয়ার জন্য কিন্তু আজকের মানে মূল উদ্দেশ্য, যার জন্য আমি এসেছি। ও লাইটিংটা করছে জাস্ট চাঁদের লাইটটা। আর এবার আমি চলে এলাম একদম পুরো জলের সাইডে, এখান থেকে কিন্তু নিচ্ছি একদম চাঁদনি রাতের যে সিনটা, খুব দুর্দান্ত আসছে। এই একদম পারফেক্ট এসছে পুরো। এটা নেই এবার জাস্ট আমাদের শো করাই কেমন আসছে। चांदनी रात में क्या तुम यहीं या ख्वाब है, बरसों से करनी हमें क्या ये वही। এখন চলেছি নেক্সট লোকেশনে শ্যুট করার জন্য। দেখতে পাচ্ছ আজকে তো ভাই বুদ্ধ পূর্ণিমার, তো যার কারণে চাঁদের সিনটা খুব দুর্দান্ত আসছে, এবং এই চাঁদের সিন তোলার জন্য কিন্তু আমি এসেছিলাম আজকে। মেন উদ্দেশ্য এটাই, খুব দারুণ আজকে সিনটা আসছে। আমি নিয়েছি বেশ দারুণ দারুণ ক্লিপ, সেগুলো তোমাদের দেখাবো পরে। আর তাছাড়া শর্ট ফিল্মটা দেখো যখন রিলিজ হবে, দেখলেই বুঝতে পারবে। এখন সাইকেল রেখে এসেছিলাম রাস্তায়, অনেকক্ষণ ধরে শ্যুট করছি, দেখা যাক সাইকেলগুলো আছে কি না দেওয়া বেঁচে। ও এখান থেকেও দারুণ আসছে বলো, এই খই গাছের আড়াল থেকে একটা নিতে পারো। এই খই গাছগুলোর পাতা স্ট্যান্ড লাগা, ক্যামেরা ছাড়া কই, ক্যামেরা হাতে তো স্ট্যান্ড লাগা। তো গাইস এখন কিন্তু আমরা এই চাঁদনি রাতের শ্যুটটা নেবো। এখানে খই গাছ আছে, খই গাছের আড়াল থেকে চাঁদ উঠছে, সেই শ্যুটটা নেওয়ার চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছ একদম পুরো চাঁদনি রাতের সিন, আর এই যে খই গাছ আছে, খই গাছের আড়াল থেকে কিছুটা শ্যুট নেওয়ার চেষ্টা করছি। গেল আর এবার মেঘের আড়াল থেকে চাঁদ সবে সবে বের হচ্ছে, তো সেইটা আমি একটা টাইম ল্যাপস ভিডিও নিচ্ছি। অলরেডি টাইম ল্যাপস আমি অন করে দিয়েছি। এন্ড গাইস একটা টাইম ল্যাপস ভিডিও নিলাম, এটা তোমাদেরকে একটু শো করাই। ফটো উঠেছে, এটা ফটো উঠলো কি করে, এই তো এইটা টাইম ল্যাপস ভিডিওটা। জাস্ট মেঘের মধ্যে থেকে চাঁদটা সরে যাচ্ছে। আর তারপর আমি চলে এসেছিলাম আমার কিছু পার্সোনাল ভিডিও শ্যুট করার জন্য, যেগুলো আমি আমার ব্লগ ভিডিওতে ইউজ করব, কিংবা ইউটিউব চ্যানেলে, যেটা তোমরা খুব শীঘ্রই দেখতে পাবে। অ্যান্ড গাইস এতক্ষণ যা শ্যুট করলাম সেটা এবার একটু প্রজেক্টরে দেখার পালা। এখানে কিন্তু আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু আজকে আমরা শ্যুট করেছি। হ্যাঁ ওতে অতটা অসুবিধা হচ্ছে না, ওই স্ক্রিনে আমরা ক্যামেরা স্ক্রিনে দেখছিলাম তো ওই জন্য। চাঁদটা দেখি এবার, চাঁদের সিন কেমন আছে। ও চাঁদনি রাতের সিন ছিল, সেটা নিয়েছিলাম। ভালোই ছবি না, একটু হালকা হালকা একটু কালার ঠিক করে দেবো। এই শটগুলো ভালো, ও কালারগুলো যা এসছে, কিন্তু ডার্ক একটু বেশি লাগছে। এটা ভালো ছবি এসেছে রাতে। হ্যাঁ রাতে কিন্তু একটু নয়েজ আছে, রাতের ছবি নয়েজ থাকবে, ও নয়েজ কিছু করা যাবে না, ঠিকই আছে, গ্রাম্য নয়েজ, এটার জন্য আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আসলে পর্যাপ্ত ভিউজ না আসায় ভিডিও বানানোর মোটিভেশন হারিয়েই ফেলেছি। আজকে জানি না কেন কি মনে হলো হঠাৎ, তাই ভ্লগটা করলাম। আপাতত ভ্লগ করছি না, তবে তোমরাই পারো মোটিভেশন আবারও ফিরিয়ে আনতে। একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাপোর্ট করে যেও প্লিজ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভ্লগে, যদি সাপোর্ট করো।